সুপ্রিয় দর্শকবিন্দু, শশার ফুল ঝরে যাচ্ছে কি কারণে এবং শশার ফুল আমরা কিভাবে সেট আপ করবো, তো সেই বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে কথা বলবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাছের বয়স অলরেডি 30 দিন হয়েছে। 30 দিনেই কিন্তু গাছে অলরেডি অসংখ্য ফুল এবং ফল সেট আপ হচ্ছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো দেখতে পাচ্ছেন আমি বর্তমানে অবস্থান করেছি একটা গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন শশা খেতে। তো গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন সময়ে যদি আমরা শশা চাষাবাদ করি, তো এই সময়ে শশা চাষাবাদ করে শশার ফুল এবং ফল সেট আপ করা কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়িয়ে যায়। তো আপনি আপনার টাকা দিয়ে শশা চাষাবাদ করবেন, আপনি এত পরিশ্রম করবেন, আপনি আধুনিক পদ্ধতিতে শশা চাষাবাদ করবেন, কিন্তু সেখানে যদি শশার ভালো ফলন না পান, তাহলে কিন্তু আপনার স্বপ্ন বৃথা, আপনার পরিশ্রম বৃথা। তাই আমি সুন্দর একটি পরামর্শ এবং সুন্দর একটি সমাধান করে দিতে চাই যে কিভাবে আমরা আধুনিক পদ্ধতিতে শশা চাষাবাদ করে শশার ফুল এবং ফল সেট আপ করবো এবং শশার গুণগত মান ঠিক রাখবো। প্রতিটি শশা হবে অনেক সুদর্শন এবং অনেক আকর্ষণীয়। গ্রীষ্মকালীন ও বর্ষাকালীন সময়ে শশার ফুল সেট আপ করতে এবং ফল সেট আপ করতে সুন্দর একটি সমাধান নিয়ে আসছি এই ভিডিওতে আপনাদের সাথে। তো শশার ফুল কেন ঝরে যায়, শশার ফল কেন ঝরে যায়, তো সেটা কিন্তু আগে আমাদেরকে জানতে হবে। তো গ্রীষ্মকালীন সময়ে যখন আমরা শশা চাষাবাদ করি, যদি অতিরিক্ত তাপমাত্রা হয় তাহলে কিন্তু শশার ফুল ঝরে যায়। আবার বর্ষাকালীন সময়ে সেচ নালা যদি পানিবদ্ধ অবস্থায় থাকে, তো পানি বসার কারণে গাছের গোড়ায় ছত্রাকের আক্রমণ হয়। সেই ছত্রাক কিন্তু আস্তে আস্তে পুরো গাছ বিস্তীর্ণভাবে ছড়িয়ে ছিটিয়ে যায়, সে কারণে কিন্তু শশার ফুল ঝরে যায়। আবার শশার ফুলে যদি ছত্রাক আক্রমণ করে, সে কারণে ফুল ঝরে যায়। শশাতে যদি মাছি পোকার আক্রমণ করে, সে কারণে কিন্তু শশার ফুল ঝরে যায়। আবার শশাতে যদি কোনো অনুখাদ্য, ভিটামিন জাতীয় খাদ্যর অভাব থাকে, তাহলে কিন্তু শশার ফুল ঝরে যায়। তো শশার ফুল এবং ফল সেট আপ করতে প্রথমে আমাদেরকে নির্বাচন করতে হবে ভালো জাতের শশা। তো আমরা যদি ভালো জাতের শশার বীজ সংগ্রহ করতে পারি, তাহলে কিন্তু আমরা ভালো ফলাফল আশা করতে পারি। তো আপনি যদি বাজে কোম্পানির যদি কোনো বীজ ক্রয় করে থাকেন, সেই বীজ থেকে যদি চারা উৎপাদন করে আপনার জমিতে রোপণ করেন, তাহলে কিন্তু সেখানে ভালো একটা ফলাফল পাবেন না। শশার শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু সেখানে ধস নামবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে করতে হবে যে আমরা ভালো জাতের শশা নির্বাচন করব। তো ভালো জাতের শশা আমি আমার জানা মতে আপনাদের সাথে শেয়ার করব। তো জনতা জাতের শশা আপনারা সিলেকশন করতে পারেন এবং ছিডর জাতের শশা আপনারা সিলেকশন করতে পারেন এবং স্মার্ট বয় শশা আপনি সিলেকশন করতে পারেন। তো গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন সময়ে আপনি যদি এই তিনটা জাতের শশা জাত নির্বাচন করে আপনার জমিতে যদি শশার চারা রোপণ করেন, তাহলে কিন্তু সেখান থেকে ভালো একটা ফলাফল পাবেন। শশা ক্ষেতের ফুল ঝরে যাওয়া রোধে আমরা কি স্প্রে করব? শশার গাছের বয়স যখন 10 থেকে 15 দিন অতিক্রম করবে, প্রথম 40 দিন পর্যন্ত এস্টার পিজিআর 2 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করব এবং এর সাথে টাইকোজেব 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে 10 থেকে 12 দিন পর পর আমরা প্রথম 40 দিন পর্যন্ত স্প্রে করব। এবং 40 দিনের পর থেকে এস্টার পিজিআর ও টাইকোজেব, এস্টার পিজিআর 3 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করব এবং টাইকোজেব 2.5 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করব। তাহলে কিন্তু শশার ফুল সেট আপ হবে। তো 40 দিনের পর থেকে আমরা কতদিন পর পর স্প্রে করব? 40 দিনের পর থেকে আমরা 10 দিন পর পর স্প্রে শিডিউলটা, যতদিন শশা হারভেস্ট শেষ না হয়ে গেছে এতদিন পর্যন্ত আমরা স্প্রে করব। আপনি চাইলে এস্টার পিজিআর ও টাইকোজেবের সাথে ইমপেল ব্যবহার করতে পারেন। তো শশাতে যখন মাছি পোকার আক্রমণ হয়, মাছি পোকার আক্রমণ হওয়ার কারণে কিন্তু ফুলের কুঁড়িগুলো নষ্ট হয়ে যায়, সে কারণে কিন্তু শশার জালিগুলো নষ্ট হয়ে যায়। তাহলে আমরা ইমপেল ব্যবহার করব এস্টার পিজিআর এবং টাইকোজেবের সাথে, তাহলে কিন্তু শশা ক্ষেতের ফুল ঝরে যাওয়া বন্ধ হবে। শশার ফুল ঝরে যাওয়া বন্ধ করতে এবং শশার গুণগত মান বৃদ্ধি করতে আমরা বোরোসল বোরন 20% যেটাতে পাবো, সেটা 1 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করব এবং এর সাথে চিলেটের জিঙ্ক 1 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করব। তো এটা আমরা গাছের 15 দিন বয়স থেকে স্প্রে করব, সর্বোচ্চ 10 থেকে 15 দিন পর পর। যতদিন আমাদের শশার গাছ বেঁচে থাকবে, যতদিন শশা সেখান থেকে আমরা হারভেস্ট করতে পারবো, এতদিন আমরা এটা শিডিউল মোতাবেক 10 থেকে 15 দিন পর পর স্প্রে করতেই থাকবো।
যদি আমরা স্প্রে করি তাহলে কিন্তু শশার গুণগত মান বৃদ্ধি পাবে এবং শশার শেপ সাইজগুলো ভালো হবে। যদি শশা গাছে কোনো ভিটামিনের অভাব থাকে তাহলে কিন্তু দূর হয়ে যাবে। শশার ফলন বৃদ্ধিতে আমরা মালচিং পদ্ধতিতে শশা চাষাবাদ করব এবং গ্রীষ্মকালীন সময়ে যখন দেখা যাবে যে অতিরিক্ত তাপমাত্রা হচ্ছে, তো অতিরিক্ত তাপমাত্রার সময় আমরা জমির কন্ডিশন অনুযায়ী 7 থেকে 10 দিন পর পর সেচ নালার ভিতর পানি ধরে রাখার চেষ্টা করব, সেচ নালার ভিতর পানি প্রয়োগ করব। আবার দেখা যাচ্ছে যে অতিরিক্ত বর্ষা হচ্ছে, তো অতিরিক্ত বর্ষার সময় যেন সেচ নালার ভিতর পানিবদ্ধ অবস্থায় 1 থেকে 2 দিন এই পানিগুলো সেচ নালার ভিতর জমা না থাকে সেদিকে আমরা লক্ষ্য করব। যদি আমরা সমস্ত বিষয়গুলো লক্ষ্য করি তাহলে কিন্তু শশা ক্ষেতের ফুল ঝরে যাওয়া বন্ধ হবে এবং শশার গুণগত মান বৃদ্ধি পাবে।